আসসালামু আলাইকুম সবাইকে। প্রফেসর স্বামী গল্পের 21 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। গভীর রাত্রি, জনপ্রাণী তাদের নিজস্ব আবাসস্থলে পরম শান্তিতে ঘুমিয়ে আছে। বাইরের কোলাহলপূর্ণ পরিবেশ এখন পুরোপুরি নিস্তব্ধ। আগুন বেডরুমের উদ্দেশ্যে পা বাড়ায়, তীরকদমে নিজ কক্ষে প্রবেশ করে। রুমে ঢুকতে ভ্রু কুঁচকে ফেললো। পুরো রুম অন্ধকার, রুম জুড়ে বিরাজ করছে পিনপিনে নীরবতা। বারান্দার দরজা খোলা, বাইরে থেকে রাস্তায় জ্বলন্ত সোডিয়ামের সূক্ষ্ম আলো রুমে প্রবেশ করছে। তবে এই আলোতে তেমন কিছু দেখা যাচ্ছে না। আগুন হাঁক ছেড়ে ডাকে, মম কোথায় তুমি? রুমে আছো? কোনো সাড়া পাওয়া গেল না। আগুন কক্ষের লাইট জ্বালিয়ে দিল। পেছন ফিরে তাকাতেই নেত্রযুগলে ফুটে ওঠে অবাকের রেশ। বিস্ময় হয়ে তাকিয়ে থাকে বিছানায় বসে থাকা এক অপ্সরার দিকে। বধুর মতো সে যে আগুনের ওই বিছানায় বসে আছে কোনো এক সুন্দরী রমণী। রমণীর মুখ দেখা যাচ্ছে না, বড় করে ঘুমটার আড়ালে তার মুখশ্রী লুকিয়ে আছে। গুটি গুটি হয়ে বসে আছে চুপ করে। আগুন এগিয়ে যায় তার নিকট। পাশে বসতে রমণীটি নড়চড়ে উঠল। আগুন অধৈর্যের সহিত রমণীর মাথায় ঘুমটা ফেলে দিল। অমনি চোখের সামনে ভেসে ওঠে আগুনের কোমলমতি স্নিগ্ধ মুখশ্রী। আগুন বোকার মতো ডেপ ডেপ করে তাকিয়ে আছে। এটা কি সত্যি নাকি স্বপ্ন? আগুন শুকনো ঢুক গিলে কাপা হাতে মোমের এক গাল ছুঁয়ে দিল। মোমের চোখ দুটো বন্ধ। আগুনের ছোঁয়ায় মোমের শরীর চিরচেনা সেই কম্পন নামলো। আগুন মোমের হাত ধরে বিছানা থেকে নেমে এসে ফ্লোরে দাঁড় করালো। তীক্ষ্ণ দৃষ্টিতে মোমের আপমদস্তক পর্যবেক্ষণ করছে সে। খয়েরি রঙের একটা শাড়ি জড়ানো মোমের গায়ে, লম্বা চুলগুলো খোলা, সে তাই পেছনে কয়েকটা ক্লিপ আটকানো। মুখে মেকআপ না থাকলেও হালকা সাজবিদ্যমান, চোখে মোটা করে গাঢ় কাজল দেওয়া, ঠোঁটে লাল লিপস্টিক, ছোট্ট নরম নাকে আগুনের নামে পড়া সাদা পাথরের নাকফুল, যা লাইটের আলোয় জ্বলজ্বল করছে। এতে যেন মোমের সৌন্দর্য আরো দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। আজ কানে গলায় হাতে স্বর্ণের অলংকার নেই, সেটাই রয়েছে পাথরের কানের ঝুমকো, গলায় পাথরের লোকেট বিশিষ্ট একটা চেন, আর হাতে কাচের চুড়ি। মোম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মোমের হাত পা মৃদু কেঁপে উঠছে। আগুন মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। আগুনের চোখ দুটো স্থির রইল মোমের কাঁপতে থাকা ওষ্ঠে। আগুন এক হাতে আলতো করে মোমের চোয়াল চেপে ধরে রাশভারী গলায় বলে ওঠে, এত রাতে ভূত সেজে বসেছিলে কেন? আমাকে ভয় দেখানোর জন্য? সেটা হলে তুমি সাকসেসফুল, কারণ আমি সত্যিই তোমাকে দেখে ভয় পাচ্ছি। মোম তরাক করে চোখ খুলে কিঞ্চিত রাগী গলায় জবাব দিল, আমাকে দেখতে আপনার কাছে ভূতের মতো লাগছে? আগুন বলল, না, পেতনির মতো লাগছে। মোম মুখ কুচকায় আগুনের সামনে থেকে সরে গিয়ে বারান্দায় চলে গেল। তখন ময়ূরী মোমকে ডেকে বলেছিল, মোমের জন্মদিনে এ সকল কিছু আগুনের প্ল্যানিং ছিল। ছোট করে জন্মদিনের আয়োজন, মোমের বাবা মাকে নিয়ে এসে সারপ্রাইজ দেওয়া। এই সব কথা শুনে মোম খুব খুশি হয়েছিল। ময়ূরীও বলেছিল, এখন যদি মোম সেজেগুজে আগুনের সামনে যায় তাহলে আগুনও মোমকে দেখে খুশি হবে। আগুনের খুশির জন্য মোম ময়ূরীর কথায় সায় জানায়। ময়ূরী সুন্দর করে নিজ হাতে মোমকে সাজিয়ে দিয়ে যায়। কিন্তু এখন আগুন বলছে মোমকে ভালো লাগছে না, সেজন্য মোমের মনটা খারাপ হয়ে গেল। মোমের অভিমানী মুখের দিকে চেয়ে আগুন ঠোঁট টিপে হাসে। নিজেও এগিয়ে যায় বারান্দার দিকে। মোম গ্রিলে হাত রেখে দূরে ঘন কালো আকাশের দিকে তাকিয়ে আছে। আজ আকাশে চাঁদের দেখা নেই, নেই কোনো উজ্জ্বল তারা। তবে আগুনের নিজস্ব একটা চাঁদ তো সবসময় তার ঘরেই থাকে, যে তার স্নিগ্ধ জ্যোৎস্না সরিয়ে প্রতিক্ষণে ক্ষণে আগুনকে মুগ্ধ করে। আগুন গিয়ে মোমকে পেছন থেকে জড়িয়ে ধরলো। মোম ছুটার জন্য ছটফট করছে। আগুন আরো শক্ত করে নিজের সাথে চেপে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, পেতনি বলায় রাগ করেছো? কিন্তু তুমি কি জানো এই পেতনিকে আমার সবচেয়ে বেশি ভালো লাগে? তুমি হয়তো নিজেও জানো না মোম, তোমাকে ঠিক কতটা সুন্দর লাগছে। তোমাকে দেখে আমার মনের মধ্যে নিষিদ্ধ ইচ্ছেগুলো করা আনতে শুরু করেছে। আর যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে যায় তাহলে তুমি কি খুব বেশি রাগ করবে? শেষের বাক্য দুটি কেমন করুণ কণ্ঠে বলল আগুন। শ্লেষ স্বরে কথা বলায় আগুনের ঠোঁট মোমের কানে লাগছে। উচ্চ নিঃশ্বাস আছড়ে পড়ছে মোমের ঘাড়ে। মোম কথা বলতে পারছে না, দেখাতে পারছে না কোনো প্রতিক্রিয়া। গলা শুকিয়ে আসছে, যেন চৈত্রের দগদগে খরা। বুক কাঁপছে অস্বাভাবিকভাবে। আগুন মোমকে ছেড়ে দূরে দাঁড়ালো। ট্রাউজারের পকেট থেকে একটা বক্স বের করে মোমের সামনে হাঁটু ভেঙে বসলো। তবে এক হাঁটু ফ্লোরে রেখে বসলেও অন্য পায়ে হাঁটু ফ্লোরে স্পর্শ করেনি, বরং সে পায়ের তালু ফ্লোরে রেখে বসেছে। আগুন ধীর গলায় ডাকলো, মোম তোমার পাটা দাও তো। মোম বলল, কেন? আগুনের চাউনি শিথিল শান্ত কণ্ঠ। তারপর বলল, পাল্টা প্রশ্ন নয়, যেটা বললাম সেটা করো। মোম কয়েক কদম এগিয়ে আসলো। আগুন হাত বাড়িয়ে মোমের পায়ে স্পর্শ করতে মোম কিঞ্চিত লাফিয়ে দূরে সরে গেল। আতঙ্কিত গলায় বলল, এসব আপনি কি করছেন? পায়ে কেন হাত দিচ্ছেন? জানেন না স্ত্রীর পায়ে হাত দেওয়া নিষেধ? আমার পাপ হবে, দয়া করে এমন পাগলামো করবেন না। আগুনের চল শক্ত হয়ে উঠল। তোমাকে দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে এত বেশি বুঝতে কে বলেছে? সবসময় পাকনামি না করলে হয় না? এত কিছু জানো আর এটা জানো না? স্বামীর কথার অবাধ্যতা করলে স্ত্রীর গুনাহ হয়। আমি তোমাকে আদেশ করছি, পাটা দাও। মম বলল, পা দিয়ে আপনি কি করবেন? আমার কথাটা শুনুন। আগুন বলল, দিতে বলেছি দাও। মম ইচ্ছা না থাকা সত্ত্বেও পুনরায় আগুনের সামনে এসে দাঁড়ায়। আগুন মোমের একটা পা নিজের উরুর উপর রাখলো। ব্যালেন্স রাখতে মম একটা হাত আগুনের কাঁধের উপর রাখে। বক্স খুলতেই মম দেখতে পেল সুন্দর একজোড়া নূপুর। নূপুরের মধ্যে ডিজাইন করে গোলাপ ফুলের মধ্যে ছোট ছোট বিভিন্ন রঙের পাথর বসানো। আগের পরা নূপুর জোড়া খুলে মোমের হাতে দিয়ে নিজের আনা নূপুর জোড়া আগুন যত্ন নিয়ে মোমের দুপায়ে পরিয়ে দিল। ফর্সা পায়ে নূপুর জোড়া বেশ মানিয়েছে। আগুন মাথা নিচু করে পায়ের পাতায় ঠোঁট ছোঁয়াতেই মোম তৎক্ষণাৎ পা সরিয়ে নিল। মৃদু আওয়াজে বলল, আল্লাহর দোহাই, এমন করবেন না।
আপনি এসব কি করছেন? পায়ে কেন হাত দিচ্ছেন? জানেন না স্ত্রীর পায়ে হাত দেওয়া নিষেধ? আমার পাপ হবে, দয়া করে এমন পাগলামো করবেন না। আগুনের চোয়াল শক্ত হয়ে উঠল, ধমকে দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে এত বেশি বুঝতে কে বলেছে? সবসময় পাকনামি না করলে হয় না? এত কিছু জানো আর এটা জানো না? স্বামীর কথার অবাধ্যতা করলে স্ত্রীর গুনাহ হয়। আমি তোমাকে আদেশ করছি, পাটা দাও। মম বলল, পা দিয়ে কি করবেন আপনি? আমার কথাটা শুনুন। আগুন বলল, দিতে বলেছি দাও। মম ইচ্ছা না থাকা সত্ত্বেও পুনরায় আগুনের সামনে এসে দাঁড়ায়। আগুন মমের একটা পা নিজের উরুর উপর রাখলো। ব্যালেন্স রাখতে মম একটা হাত আগুনের কাঁধের উপর রাখে। বক্স খুলতেই মম দেখতে পেল সুন্দর এক জোড়া নূপুর। নূপুরের মধ্যে ডিজাইন করা গোলাপ ফুলের মধ্যে ছোট ছোট বিভিন্ন রঙের পাথর বসানো। আগে পরা নূপুর জোড়া খুলে মমের হাতে দিয়ে নিজের আনা নূপুর জোড়া আগুন যত্ন নিয়ে মমের দুপায়ে পরিয়ে দিল। ফর্সা পায়ে নূপুর জোড়া বেশ মানিয়েছে। আগুন মাথা নিচু করে পায়ের পাতায় ঠোঁট ছোঁয়াতেই মম তৎক্ষণাৎ পা সরিয়ে নিল। মৃদু আওয়াজে বলল, আল্লাহর দোহাই, এমন করবেন না। আগুন বিরক্ত হলো, ফুস করে নিঃশ্বাস ছেড়ে তিরিক্ষি মেজাজ নিয়ে বলে উঠল, এই শোনো, আমাকে পাপ পুণ্য শিখাতে হবে না তোমার। কোনটা ঠিক কোনটা ভুল আমি খুব ভালো করে জানি। শুধু তোমার পা কেন, তোমার শরীরের প্রতিটা লোম খুব স্পর্শ করার অধিকার আমার আছে, বুঝেছ? মম ভারিক্কি নিঃশ্বাস ছেড়ে মিনমিন করে বলল, গ্রামে থাকতে বড়দের বলতে শুনেছিলাম স্বামীর স্ত্রীর পায়ে হাত দিতে নেই। আগুন বলল, আর কিছু শুনুনি? মম ভরকে গেল, অবুজ গলায় প্রশ্ন করলো, আর কি শোনার কথা বলছেন আপনি? আগুন বলল, এই যে রাত বিরেতে সেজেগুজে স্বামীর সামনে ঘুরঘুর করলে কি যেন হয় সেটা। মম বলল, কি হয়? আগুন ঠোঁট চেপে গমগমে গলায় জবাব দিল, কিছু না, পারি সাজগুজ চেঞ্জ করে শুয়ে পড়ো। আগুন বারান্দা থেকে চলে আসে, বিছানায় নজর পড়তেই চোখ দুটো বড় বড় হয়ে গেল। এতক্ষণ এসব কিছু খেয়ালই করেনি। পুরো খাট জুড়ে ফুল দিয়ে সাজানো, বিছানার চাদরে লাল গোলাপ ফুলের পাপড়ি বিছানো, বেলি রজনীগন্ধা ফুল দিয়ে খাটের চারপাশ সুন্দর করে সাজানো, খাটের উপরিভাগে লাল ও সাদা গোলাপ একসাথে করে সাথে আটকানো। আগুন অবাক হয়ে চেয়ে আছে, এমন করে খাট সাজালো কে? আগুন তো সাজায়নি, আগুন এসব কিছু ভাবেও নি। তাহলে এসব কে করলো? আগুন তো শুধু ভেবেছিল মমকে সারপ্রাইজ দেওয়ার পরিবর্তে বইয়ের ঠুটে কড়া ডোজের একটা চুমু খাবে, ব্যাস, এর বেশি কিছু না। আগুনের ভাবনার মাঝেই মম নূপুরের ইঞ্জিন শব্দ তুলে রুমে প্রবেশ করলো। আগুন ঘাড় ঘুরিয়ে তাকায়, দুহাত বুকে গুজে শটান হয়ে দাঁড়ায়, প্রুচিয়ে জিজ্ঞেস করে, তুমি এত অ্যাডভান্স, আগে জানতাম না তো। মম কয়েক পলক ঝাপটিয়ে ডাগর ডাগর আঁখি তুলে প্রশ্ন করলো, কি করেছি? আগুন বিছানার দিকে ইশারা করলো। মম তাকালো, তবে কোনো প্রতিক্রিয়া দেখালো না। মমের কাছে খাট ফুল দিয়ে সাজানো স্বাভাবিক মনে হলো। গ্রামে থাকতে মম নিজের খাটে বিভিন্ন রকম ফুল লাগিয়ে রাখতো। তাছাড়া এই রুমে কে কখন খাট সাজিয়ে দিয়েছে মম জানে না। মম তো এখন দেখছে, আগুন দেখানোর পর। এর আগে দেখেনি, দেখবে কি করে? ময়ূরী মমকে সাজিয়ে ইয়া বড় ঘুমটা দিয়ে রুমে রেখে গিয়েছে। বলেছে আগুন না আসা পর্যন্ত ঘুমটা না খুলতে। তারপর পেতনি বলে রাগ করে বারান্দায় চলে গেল। দেখার সময় পাইনি। রুমে এসে এইমাত্র দেখতে পেল। মম ভাবলো আগুনের ফুল পছন্দ না, তাই খাটে ফুল দেখে হয়তো রেগে গিয়েছে। তাই সাফাই দেওয়ার ভঙ্গিতে বলল, বিশ্বাস করুন আমি খাট সাজাইনি, কে করেছে সেটাও আমি জানি না। আগুন হাসকি সুরে বলল, কে করেছে সেটা বড় কথা নয়, বড় কথা হলো এই যে কাজটা করেছে আমাদের উচিত তার কষ্টের মূল্য দেওয়া। মম সরল গলায় জবাব দিল, ঠিক বলেছেন, কাল সকালে ময়ূরী আপু থেকে জেনে নিব কে সাজিয়েছে, তারপর আপনি তাকে টাকা দিয়ে দিয়েন। আগুন ব্যগ্র গলায় বলে ওঠো, তার হিসাব আমি পরে মিটিয়ে দিব। তার আগে এটা বলো, আমি যে তোমার জন্মদিন উপলক্ষে ছোট ছোট কতগুলো সারপ্রাইজ দিলাম, এর বিনিময়ে আমাকে কিছু দিবে না? মম মুচকি হেসে বলল, ছোট না মাস্টার মশাই, এটা আমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল। আর আমার কাছে তো আপনাকে দেওয়ার মতো কিছুই নেই, যা আছে সবই আপনাদের দেওয়া। পরে কোথাও গেলে আপনার জন্য গিফট নিয়ে আসবো, আর আপনি সবকিছুর মধ্যে বিনিময় কেন চান? আগুন ছোট ছোট চোখ করে তাকিয়ে ভারিক্কি গলায় বলল, তোমাকে তো আমি আগেই বলেছি তোমাকে আমি ফ্রিতে কিছুই দিব না, আর গিফট লাগবে না, এখন যা আছে তাই দেও। মম ভ্রুকুচকে গুমরা মুখে জবাব দিল, আপনি অনেক স্বার্থপর। আগুন ভাবলেশীন ভাবে বলল, নিজের জিনিস নিয়ে আমি সবসময় সিরিয়াস, এতে যদি স্বার্থপর ট্যাগ লাগাতে হয় তাতেও আমার কোনো আপত্তি নেই। মম হতাশ কণ্ঠে বলল, আমার কাছে কিছুই নেই। আগুন পাত্তা দিল না, নিরেট স্বরে বলল, আজ যদি তোমায় গভীরভাবে ছুঁয়ে দেই তাহলে কি আমার খুব বেশি অন্যায় হবে? আমাদের দুজনের সম্পর্কের মিষ্টি সূচনা আজ তোমার জন্মদিন উপলক্ষে শুরু করলে খুব কি ক্ষতি হয়ে যাবে? আগুনের মোহনীয় কণ্ঠ মমের নারী সত্তা কেঁপে ওঠে। মম ভালো করেই বুঝতে পারছে আগুন কিসের ইঙ্গিত করছে। ভীষণ হাঁপফাঁস লাগছে, হাত পা ক্রমশ ঠান্ডা হয়ে আসছে, দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, পায়ের নিচে কেমন শিরশিরিনী অনুভূতি হচ্ছে। দু হাতে শক্ত করে পরনে থাকা শাড়ি মুঠো করে ধরে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে ক্ষীণস্বরে বলল, আপনি আমায় ভালোবাসেন? সেদিন তো উত্তর দিলেন না, আজকে অন্তত উত্তরটা বলে দিন। আগুন মৃদু হাসলো, মমের দিকে কয়েক কদম এগিয়ে গিয়ে দাঁড়ালো। মমের কাজল কালো চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে শীতল গলায় বলল, ভালোবাসা জাহির করে বলার মতো কোনো বিষয় না, এটা অনুভব করার বিষয়। অনেক স্বামী স্ত্রী আছে যারা সবসময় ভালোবাসি ভালোবাসি বলে, কখনো যদি স্বামী প্যারালাইজড হয়ে যায় তখন বেশিরভাগ স্ত্রী সেই স্বামীকে ত্যাগ করে অন্য পুরুষে আসক্ত হয়ে পড়ে। আবার যে সকল স্ত্রীরা অ্যাসিডে ঝলসে তার সৌন্দর্য হারিয়ে ফেলে এবং মা হওয়ার ক্ষমতা চলে যায়, সে সকল স্ত্রীদের একা ফেলে স্বার্থপর স্বামীরা চলে যায়। তাহলে এবার তুমি আমাকে বলো, এখানে ভালোবাসি বলার সার্থকতা কোথায়? এমন ভালোবাসা তোমার মাস্টার মশাই বাসে না মম। ভালোবাসি শব্দটা না বললেও ভালোবাসা যায়। অজান্তেই তুমি আমার হৃদয়ে কতখানি জুড়ে রয়েছে সেটা হয়তো আমিও জানি না। তুমি আমার বাগানের যত্ন করা সেই ফুল, যাকে আমি মনের গহীনে লুক্কায়িতভাবে লালন করি, অনুভব করি। মম মায়াভরা নয়নে এক দৃষ্টিতে তাকিয়েছে স্বামীর আদলে। আগুন ভারিক্কি নিঃশ্বাস ছেড়ে পুনরায় বলল, আমি তোমার প্রতি আমার ভালোবাসার বর্ণনা দিয়ে হাজার কবিতা লিখতে পারি, তবে শব্দ দিয়ে আমার ভালোবাসা প্রকাশ করা শেষ হবে না। মম কিছু বলছে না, নিচের দিকে তাকিয়ে আছে, শরীর এখনো মৃদুভাবে কাঁপছে। আগুন আরেকটু এগিয়ে এসে মমের সাথে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। তখনই শুনতে পায় আগুনের হৃদয় নিংড়ানো ডাক, কোমলমতি।
মোমের হৃদস্পন্দন কাঁপছে অস্বাভাবিকভাবে। আগুন নেশাক্ত চোখে তাকিয়ে আছে তার বইয়ের নিষ্পাপ মুখশ্রীর দিকে। মম দাঁড়িয়ে থাকতে পারছে না, ছোট্ট শরীরের ভর ছেড়ে দিল আগুনের প্রশস্ত বুকে। আগুন তুরন্ত আগলে নিল বইয়ের ছোট্ট নরম শরীর। আগুন আবারও ব্যগ্র গলায় ডেকে ওঠে, মম। মম এবারেও নির্বিকার রইল, তবে আগুনের ডাকে সারা শরীর তাকে শক্ত করে জড়িয়ে ধরলো। প্রশস্ত বুকে মুখ ঘষে নীরবে সম্মতি দিল তার চাওয়া পাওয়া। আগুন বুঝে নিল বইয়ের আবদার, ঠোঁটে ফুটে উঠল প্রশান্তির হাসি। নিজ হাতে সযত্নে মমের হাতে চুড়িগুলো খুলে দিল, কানের দুল খুলে সাথে চুমু খেলো। মম উত্তেজনায় আগুনের টি শার্ট খামচে ধরে বুকের ভেতর আরো গভীরভাবে ঢুকে যাওয়ার চেষ্টা করে। গলায় চেন খুলে কাঁধে উৎস ঠোঁটের বিচরণ ঘটালো। মমের কেঁপে ওঠা শরীরটা মুহূর্তেই পাজা খুলে তুলে নিল। ফুলসজ্জিত বেডে আস্তে করে শুয়ে দিয়ে লাইট নিভিয়ে দেয়। ডিম লাইট জ্বালিয়ে পুনরায় বইয়ের নিকট ফিরে আসে। টি শার্টের বুদাম খুলে একটানে সেটা গা থেকে খুলে দূরে ছুঁড়ে মারে। অবহেলায় সেটা ঠাই হয়ে ওয়ার্ডরোবের কাছে। মম চোখ খিচে বন্ধ করে নিল। লজ্জায় শরীরটা অবশ লাগছে। এই বুঝি মম শেষ হয়ে যাবে, আগুনের ভালোবাসার ঢেউয়ের তুপে ওকে ভাসিয়ে নিয়ে যাবে। মমের শরীরের উপর আদর্শ হয়ে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে আগুন। মমের লজ্জা লাগা মুখশ্রীর দিকে তাকিয়ে শুকনো ঢুক গিলল। এই লজ্জা রাখা মুখটাকে আগুন আরো উন্মাদ করে তুলছে। মম টের পাচ্ছে আগুনের গরম নিঃশ্বাস, যা মমের মুখে আছড়ে পড়ছে। মম এক হাতে বিছানার চাদর খামচে ধরেছে, অন্য হাত আগুনের বুকে লেগে আছে। মম চোখ বন্ধ করা অবস্থায় অনুভব করলো ওর কপালে কারো উষ্ণ ঠোঁটের দৃঢ় পরশ। আগুন চুমু খেলো বইয়ের চোখে, নাকে, নরম গালে। কারো করে চুমু বসালো বইয়ের কোমল থুতনিতে। মুহূর্তেই মমের চোখ থেকে গড়িয়ে পড়লো নোনা জল। আগুন মমের থুতনিতে চুমু খেয়ে ভালোবাসার চিহ্নস্বরূপ বসিয়ে দিল কামড়ের দাগ। ব্যথায় মমের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়লো। আগুনের সেদিকে খেয়াল নেই, নিজের উত্তপ্ত ঠোঁট জোড়া মিশিয়ে দিল মমের কোমল ঠোঁটের ভাঁজে। আগুনের এক একটা লাগামহীন ছোঁয়ায় মমের ক্ষুদ্র শরীর কেঁপে কেঁপে উঠছে। আগুনের কোনো হুঁশ নেই, বইয়ের শরীরে নিজের ভালোবাসার বিস্তার ঘটাতে ব্যস্ত সে। ঠোঁট জোড়া মুক্তি দিয়ে অধৈর্য হাতে বুক থেকে আঁচল সরিয়ে গলায় মুখ ডুবিয়ে দিল। মাতাল করা চুমু দিতে শুরু করলো বইয়ের গলায়, ঘাড়ে। লজ্জায় টালমাতাল অবস্থায় দিশেহারা মম পেলব এক হাত বাড়িয়ে আগুনের চুল খামচে ধরলো। অতঃপর খামচে ধরলো আগুনের উন্মুক্ত পেট। মম সুখময় অনুভূতিতে ঘন ঘন শ্বাসরুদ্ধকর যুদ্ধ চালালো। টের পেল স্বামী নামক পুরুষালীর প্রথম উন্মাদনা। আগুন থেমে গেল না, বইয়ের ক্ষুদ্র শরীরে নিজের ভালোবাসা বুনতে লাগলো। মম সঙ্গ দিল স্বামীর ভালোবাসায়। মমের বারংবার কেঁপে ওঠা নরম শরীর নিয়ে সাথে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো আগুন। রাত যত গভীর হচ্ছে, বদ্ধকক্ষে দুজন প্রেমের সাগরে ডুব দেওয়া নরনারীর প্রণয় ততই গাঢ়তর হচ্ছে। নীরবতা বিরাজমান কক্ষে দুজনের ভারী কি শ্বাস প্রশ্বাস ব্যতীত আর কোনো কিছুর আওয়াজ শোনা যাচ্ছে না। ওদের মিলনের ব্যাঘাত ঘটাতে চায় না বলে জোনাকি পোকার আওয়াজকে হয়তো তাদের আলো জ্বালাতে লজ্জা পাচ্ছে। স্বামী স্ত্রীর সম্পর্কের প্রথম মিলন যতটা সুখকর আর মধুময় হয়, সেই প্রথম মিলন ততটা ভয়ঙ্কর আর যন্ত্রণারও হয়। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নিন। আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।